প্রিয়া, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিও শুরু করছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা হয়তো ভাবছো আজকে এত রঙিন কেন, বাট আমি এক দুটো রিলস বানালাম, তো মনে হলো যে আমি রিপ্লাই ভিডিও একটা নিয়ে আসি, আবারও একটা রিপ্লাই ভিডিও। কারণ আমি এতগুলো তোমাদের কোশ্চেন পেয়েছি যে আমি আস্তে আস্তে রিপ্লাই না দিলে হয়তো শেষ করা যাবে না, তো তাই তোমাদেরকে রিপ্লাই দিতে চলে আসলাম আবারও। আজকের প্রশ্নগুলো কিন্তু ধামাকাদার আছে, প্লিজ লাস্ট অবধি দেখো, এটাই বলবো। তো ফার্স্ট কথা না বাড়িয়ে আমি প্রশ্ন দিকে এগোচ্ছি। আমার ফার্স্ট প্রশ্ন আছে, দিদি তোমার বার্থডে কবে? আজকে আমার কাছে ফোন নেই, আমি ফোন দেখেছি, দেখে করে তোমাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি। দিদি তোমার বার্থডে কবে? আমার বার্থডে খুব তাড়াতাড়ি আসছে। আমার বার্থডে হচ্ছে অক্টোবর, আমি ভুলে যাচ্ছি আমার বার্থডে কবে। 18 অক্টোবর, মানে 18 তারিখে, 18ই অক্টোবরে আমার বার্থডে এই আসছে নেক্সট মান্থে। তো খুব তাড়াতাড়ি তোমরা রেডি থাকো আমার বার্থডেতে আমাকে উইশ করার জন্য। আর অনেকেই সুন্দর বলেছে, অনেকেই নিজের নাম নিতে বলেছি, সেগুলো আমি শর্ট ভিডিওতে, মিনি ব্লগগুলোতে আমি তাদের নাম নেব। আর যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার দিক থেকে। আর এইভাবে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, এটাই বলবো। আর চলো নেক্সট রিপ্লাই দেওয়া হোক। একদম ধামাকাদার কোশ্চেন, দিদি তুমি মুসলিম না হিন্দু? তো অ্যাকচুয়ালি আমি হিন্দু, বাট এই নয় যে আমি হিন্দু বলে তোমরা আমার সাথে ফ্রেন্ডশিপ করবে না। আমার সত্যি এই মুহূর্তের জীবনের কথা বলছি, এই মুহূর্তে আমার যে জীবন যাচ্ছে, আমার 100%-এ 75% মুসলিম ফ্রেন্ড আর 25% হিন্দু, এরকম। মানে এই মুহূর্তে ফ্রেন্ড তো অনেক আছে, বাট আমার সাথে যারা মেশে, আমরা যারা একসাথে থাকি, আমরা যারা একসাথে আড্ডা দিই, মানে তাদের মধ্যে বললাম। তো অ্যাকচুয়ালি আমি হিন্দু, বাট হিন্দুর মধ্যেও আমি সাঁওতালি মেয়ে। ক্লিয়ার? আমাদেরকে আরেকটা আমার দিক থেকে কথা বলার আছে, যে আমার হঠাৎ মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকার। আমি জানি না এটা বলাটা ঠিক হচ্ছে কি না, বাট আমি সত্যি অনেক ডিপ্রেশনে আছি, বাট তোমাদের জন্য আমাকে হাসতে হয়, তোমাদের জন্য আমাকে ভালো থাকতে হয়। সত্যি কথা বলতে, আমি জীবনে লাস্টবার একজনকে বিশ্বাস করেছিলাম, সে হলো আমার সবথেকে কাছের প্রিয় মানুষ। অনেকেই জানো তোমরা, আমি বলছি মানে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, মানে মানে ভাবতে পারছি না। মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি এই কথাটা আমাকে বলতে হবে, বাট আমার মনে হলো যে বলাটা দরকার। যদিও সে আমাকে কোনো গুরুত্ব দেয় না, সে আমাকে কেয়ার করে না, বাট সে কিন্তু একদিন আমার সাথে রিলেশনে আসার জন্য দিন রাত 24 ঘন্টা আমাকে ফোন করতো। আমার অফিস থাকতো তবুও আমাকে ফোন করতো, মেসেজ করতো। এবং আমার খারাপ পরিস্থিতি যখন থাকতো, খারাপ সময় এসছে, সেই সময় সে আমার অফিসের বাইরে এসে দাঁড়িয়ে থাকতো, এরকম হয়েছে। তো যাই হোক, বাট আমার পরিবারের, আমার ফ্যামিলি থেকে এত প্রেশার আমাকে দেয়, আজকে বলতে বাধ্য হলাম। আজকের দিনে দাঁড়িয়েও আমার মা আমাকে কথা শুনিয়েছে। এটা আমার প্রায় দিনে হয়, সে এইগুলো নিয়ে গুরুত্ব দেয় না। আর সে তো আমাকে তার ফ্যামিলির কথা ভেবে, তার ফ্যামিলির জন্য আমার সাথে দেখা করাই বন্ধ করে দিয়েছে। আমার এত প্রবলেম, আমার প্রবলেমে কোনো প্রবলেমে সে আমার পাশে ছিল না। আজকে আমি ইউটিউব করেছি, হয়তো সে সময় আমাকে সাপোর্ট করেছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। বাট সত্যি
সত্যি বলতে এখন আর কোনো কিছুতে সাপোর্ট তো দূরের কথা, আমার মনের কথা কাউকে বলবো তার মতন আমি কাউকে পাই না। আর মানে আমি এটা ভাবলেই আমার চোখ দিয়ে জল পড়ে, কারণ আমি এর আগে ফার্স্টে অনেক কষ্ট পেয়েছিলাম, তারপরেও আমি ওকে না বলার পরেও ও যেভাবে আমাকে আল বাল বুঝিয়ে আমার লাইফে এসেছিল, আর আমি তার রিলেশনে এসে আজকে আমি মানে ঠকে গেছি। কারণ সেও তো আমার এই ভিডিওটা দেখবে, আজ না হয় কাল দেখবে। আমি চাই না যে সে আমার তার ফ্যামিলি থেকে আমাকে বেশি ভালোবাসে, বাট যেটুকু কথা দিয়েছিল সেই কমিটমেন্টটা তো রাখতে পারতো। ও জানতো যে আমার ফ্যামিলি আমাকে প্রচুর প্রেশার দিচ্ছে। আমার কোনো একদিন সময় পেলে আমি অবশ্যই আমার এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আমার কী অবস্থা হয়েছিল। তো যাই হোক, আজকের দিনে আমি আজকে বলতে বাধ্য হলাম, কারণ পার ডে আমাকে আমার ফ্যামিলির থেকে আমাকে কথা শুনতে হয়। মাঝে মধ্যে তো আমি কথা বলাই বাবা ছাড়া কারোর সাথে কথা বলি না, মাঝে মধ্যে মায়ের সাথেও কথা বলতে ইচ্ছে করে না। আমি আজকে ওপেন লাইফে বলছি ইউটিউবে এসে, আমার মাও আমাকে 24 ঘন্টা বিয়ের কথা বলে। আমার মা ফ্যামিলি আমাকে বলেনি যে এখনই বিয়ে করতে হবে, বাট যেভাবে আমাদের মানে রিলেশনটা ঘটে গেছে, যেভাবে রটে গিয়েছিল, তোমরা হয়তো ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। সেই জন্য আমার ফ্যামিলির লোকজন বলেছিল যে আমরা দুই ফ্যামিলি কথা বলে রাখবো, সেটাও করেনি। এখন টানা 1 বছর হলো এরকম প্রবলেম, ফ্যামিলির দিক থেকে আমি প্রবলেম আছি, দিন রাত এগুলো নিয়ে আমাকে শুনতে হয় কথা। বাট আমার বাবা আমাকে এতটাই সাপোর্ট করে, ও বলে আমি আছি তো, তোর কেন কোনো কিছু চিন্তা করতে হবে না। এইভাবে আমার বাড়ির লোক আমাকে কেউ সাপোর্ট করে, কেউ সাপোর্ট করে না। জীবনে আমার বাবা না থাকলে হয়তো আমি আজকের দিনে হয়তো এই জায়গায় আমি থাকতে পারতাম না, আজকে হয়তো বেঁচে থাকতে পারতাম না। বাবার কথা ভেবেই আজ আমি এখনো বেঁচে আছি। নাহলে যেভাবে আমাকে অবহেলা করেছে, যেভাবে আমাকে অপমান করা হয়েছে, সত্যি আমার জায়গায় অন্য মেয়ে হলে না কত দিনে ঝুলে মরে পড়ে যায়, মানে মোটামুটি মনে হয় মরে শ্রাদ্ধপিণ্ডি শোক হয়ে যেত। কিন্তু আজকে মানে এই কথাটা বলছি, আমার বাবাও আমার ভিডিও মানে সমস্ত ভিডিও আমার বাবাও দেখে, কিন্তু আমার বাবা আমাকে সাপোর্ট করেছিল, আমার বাবা আমার পাশে ছিল। কিন্তু আমার বয়ফ্রেন্ড এক মুহূর্তের জন্য আমার ফ্যামিলির মান সম্মানের কথা তো ভাবেনি, আমাকে যে সে ভালোবাসার কথা বলছিল সেটাও কিন্তু মিথ্যে। কারণ একটা মানুষ কতটা সহ্য করবে, তো সেটা আমার বলা দরকার, মানে জানানো দরকার মনে হলো, তাই জানালাম। কারণ আজকের দিনে দাঁড়িয়েও আমার মা আমাকে, আজকেও আমার মা আমাকে এই কথাগুলো বললো যে মানুষটা তোকে এরকম করছে, আমাদের মান সম্মানের কথা ভাবলো না। তোমাদেরকে তো আমি বলেছিলাম আমার প্রচুর শরীর খারাপ, তোমরা সবাই আমাকে কত জিজ্ঞাসা করেছো, কত কিছু বলেছো, বাট সে আমাকে, আমি প্রথমে আমার শরীর খারাপ, আমি উঠতে পারছি না, ওকে জানিয়েছিলাম, বাট সে আমাকে একবারের জন্য ফোন করে জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি। তো তাই আস্তে আস্তে জীবনটা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই তোমাদেরকে জানানো দরকার। কারণ তোমরা আমাকে ওপেন কমেন্ট করো যে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও দাও, বয়ফ্রেন্ডকে, তোমার বয়ফ্রেন্ড তুমি এবারে ভিডিও দিচ্ছ না, এবার অনেকেই কমেন্ট করেছে। তাই আমি তার রিপ্লাইটা এভাবেই দিলাম, মানে আমি হয়তো একটু ইমোশনাল, বাট সত্যি আমি কখনো ভাবিনি যে আমার, মানে আমি যাকে বাবা মায়ের থেকেও আমার একদিনের জন্য আমার বাবা মা বলতে পারবে না যে ওই ছেলেটাকে নিয়ে আমি খারাপ কিছু বলেছি আমার ফ্যামিলিতে, ও এরকম। আমি যতটা না ছেলেটা তার থেকে 1000 গুণ বাড়িয়ে বলেছি ওর নিয়ে, তারপরেও আমার জীবন দেখো কতটা মানে কষ্ট দিয়ে যাচ্ছে। মানে সত্যি এগুলোর দিক দিয়ে আমি প্রচুর ডিপ্রেশনে আছি। আর যদিও আমি অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ অফিসের মতো করে থাকি,
আমি ওখান থেকে আসলেই আমার মনে হয় যে মানে কোনো রকম আমি বাড়ি পৌঁছালে আমি হয়তো হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলে যদি যাই আমার তার আইডিতে গিয়ে দেখি সে কখন অনলাইন ছিল, একটাও মেসেজ করেনি। এটাই মানে ফার্স্টে তো আমি অনেক কষ্ট পেয়েছি, তার থেকেও লাস্টে জীবনের লাস্ট মুহূর্তে এসে যখন এই কষ্টগুলো ভোগ করতে হয়, সত্যি আমার আমার মতো কষ্ট যে মেয়েগুলো পেয়েছে তারা হয়তো বুঝবে, কিংবা যে ছেলেগুলো পেয়েছে তারা বুঝবে, বাকিরা হয়তো বুঝবে না কত মানে কীরকম, হয়তো তারা অনেক কিছু ভাববে। বাট সত্যি মানে আমি তার ফ্যামিলিকেও জানিয়েছিলাম যে প্রচুর প্রবলেম চলছে, প্রচুর প্রবলেম হচ্ছে, অনেক কিছু মানে হয়েছে আমার সাথে, মানে আমি বলে বোঝাতে পারবো না। ফিউচারে কোনো দিন অবশ্যই জানাবো। আমার মানে যারা আমার ফ্যামিলির দিক থেকে ভিডিওটা দেখবে, মানে আমি তাদেরকে এটাই বলতে চাই যে সত্যি মানে বিয়ে ভালোবাসার দিক থেকে ছেলেদের প্রতি আমার ভরসা হারিয়ে গেছে। আমি বিয়ে করতে চাই না, মানে সত্যি বলছি মন থেকে। মানে অনেকেই আমার গ্রামের আমার রিলেটিভরা বলে বিয়ে কর, বাট আমি কাকে বিশ্বাস করবো? হয়তো ফ্যামিলি বলবে যে তোর পছন্দ ঠিক হয়নি, আমাদের পছন্দতে কর। বাট সত্যি কথা বলতে আমার পক্ষে মানে সম্ভব হচ্ছে না বিয়ে করা, কারণ সেই ছেলে আমাকে অবহেলা করবে না তার কি গ্যারান্টি আছে? তো আমি এটাই ডিসাইড করেছি যে আমি বিয়ে করব না। আর দেখা যাক, এটাই ভেবেছি বিয়ে করব না। আমার এটা পুরোপুরি মানে বিয়ের কথাটা আমার ফ্যামিলি আমার রিলেটিভদের বলছি যে খুব আমাকে ফোর্স করো না বিয়ে করার জন্য। আমার মা প্রচুর ফোর্স করে, আর আমিও একমাত্র বিয়ে না করে সেকেন্ড রিলেশনশিপে না গিয়ে একা থেকে আমি খুব হ্যাপি থাকবো, সেটাই আমি শুধু আমার বয়ফ্রেন্ডকে দেখাতে চাই যে আমি কতটা হ্যাপি আছি, কতটা ভালো থাকতে পারি। এটা আর সারা জীবনে এইভাবে আমি আমার অফিস আর আমার ইউটিউব নিয়ে আমি কাটিয়ে দেবো তোমাদের সাথে থেকে। এটাই মানে আমি এই কথাগুলো ভাবলে আমি প্রচুর ইমোশনাল হয়ে যাই, মানে নিজেকে আর সামলাতে পারি না। বাট তবু আজকে আমি ওপেন ক্যামেরাতে আছি, তাই কথাটা বললাম, অনেক কন্ট্রোল করে তোমাদেরকে শেয়ার করলাম। আবারও আমার জীবনের খারাপ লাগা ভালো লাগাগুলো তোমরা শুনলে হয়তো তোমাদেরও খারাপ লাগবে। তো যাই হোক, তো এটাই বলবো আমার ফ্যামিলির দিক থেকে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি বিয়ে করতে পারবো না, মানে কাউকে বিশ্বাস করতে পারবো না। যেভাবে আমাকে ঠকানো হয়েছে, যেভাবে আমাকে ঠকিয়েছে, আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। আমার মা পার ডে বিয়ে নিয়ে আমাকে জ্বালায়, ও বিয়ে করছে না তো তুই তাহলে অন্য কাউকে বিয়ে কর, আমরা বাড়ি থেকে দেখছি এইভাবে বলে, প্রচুর ফোর্স করে বিয়ে করার জন্য। আমি পারছি না, মানে নিতে পারছি না। আমি বলছি আমি বিয়ে করবো না। আমাকে বলে আমাদের গ্রামের সবাই আমার থেকে ছোটো মেয়েগুলো বিয়ে করে নিয়েছে, আমি কেন বিয়ে করছি না? কিন্তু বিয়ে তো আর ছেলে খেয়ে আমি এখনই ভালো নেই। আর আমি পড়াশোনা শিখেছি শুধু কি বিয়ে করার জন্য? আমি হয়তো ডিসিশন নিয়েছিলাম বিয়ে করব, বাট এই দুনিয়াতে আমার জীবনে যেরকম ছেলে এসছে আর আমার হয়তো জীবনে ভালো আসবে না, তাই আমি বিয়ে করতে চাই না। বিয়ের জন্য প্রচুর ফোর্স করছে বলে আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। তো যাই হোক, অনেক কিছু বললাম আমার নিয়ে, যাদের নিয়ে বললাম প্লিজ কিছু মাইন্ড করবে না, কারণ জীবন যেভাবে আমার করে দিয়ে গেছো আজকের দিনে আমি বলতে বাধ্য হলাম। হয়তো আজ আমার ইউটিউব জার্নিটা তোমার জন্য হয়েছিল, তুমি বলেছিলে এই চ্যানেলটা আমাদের দুজনের নামে ছিল, আমি চেঞ্জ করেছি যখন আমি একা ভিডিও দিচ্ছি, তো তাই আমি চেঞ্জ করেছি নামটা। আর নাহলে একদম আগের দিকের 1-2 ভিডিওতে লোগোতে দেওয়া হচ্ছে আমাদের দুজনের নাম, তো তাই আমি চেঞ্জ করে দিয়েছি একা ভিডিও দিচ্ছি বলে। তো এটার জন্য আমি সরি, কারণ ওর নিজেরও পার্সোনাল চ্যানেল আছে, তো এটা আমি নিজের পার্সোনাল চ্যানেল করে নিয়েছি 7-8 মাস আগে, যত 1-1.5 মাসের মতো আমাদের দুজনের নামে ছিল, ওই করেছিল, আমি চেঞ্জ করেছি।
আজকে বলা, এই জন্যই আমি নিজেকে মানে নিজের দিক থেকে সামলে রাখতে পারলাম না যে হিসেবে তুমি আমার সাথে বিহেভিয়ার করছো। আমার ফ্যামিলিকে আমি বলতে পারছি না যে তোমার কথা যে তুমি এতটা আমাকে অ্যাভয়েড করছো, এইভাবে আমার সাথে বিহেভিয়ার করছো। আর ইউটিউবে দেখলে হয়তো আমার ফ্যামিলি, আমার মা হয়তো খুব একটা দেখবে না, কিন্তু বাবা দেখবে, আবারও আমার ফ্যামিলি আছে, আমার দিদিরা আছে, আমার মাসিরা আছে, তারা দেখবে, তারা দেখে হয়তো আমাকে বোঝাবে বিয়ের জন্য। বাট আমি সত্যি বলছি, মন থেকে বিয়ে করতে চাই না, এটাই বলার ছিল। আর এটা যেহেতু রিপ্লাই ভিডিও ছিল, রিপ্লাই ভিডিওর মাঝে আমার ছোট্ট একটা ইমোশনাল ভিডিও দিলাম। তো তোমরা এটা নিয়ে ভাবো না, আমি নিজের লাইফটাকে নিজে তৈরি করেছি, নিজের মতো করে গুছিয়ে নিতে পারবো, এটাই বলার ছিল। নেক্সট কমেন্টে যাই। তোমরা হয়তো খুব হাসবে, আমি তো প্রচুর হেসেছি, সেদিনও হেসেছি, আর আজকেও আমি অ্যান্সার দেবো কি বুঝতে পারছি না। একজন কমেন্ট করেছে যে দিদি তুমি মুরগি কাটতে পারো কি না। এটা আমি রিপ্লাই দিতে আসলাম, কারণ আমি যেরকম হেসে মজা করেছি তোমরাও যেন মজা করো, তাই আমি এই ভিডিওটাতে এসছি, মানে এই রিপ্লাইটা দেব। সত্যি আমি মাংস কাটতে পারি, গোটা মুরগি কাটতে পারি না, বাট মাংস কাটতে পারি। এই শিক্ষাগুলো আমি বাড়িতে পেয়েছি, কারণ আমি যখন বাড়িতে থাকতাম, আমি মা ভাই আমরাই থাকি, বাবা মাঝে মধ্যে বাড়িতে আসে, আমার বাবা তো জব সূত্রে মাঝে বাড়ি বাইরে থাকে, তো বাবাও আসে, বাট বাবা কিন্তু টাইম পায় না। যতটুকু আমাদের হেল্প করে, রান্না বান্না সব করে বাবাও, আমার বাবা সব কিছু রান্না বান্না করতে পারে, বাট আমি মাংস কাটা শিখেছি। আমার ঠাকুমা আছে, আমি ওকে বলতাম যে আমি কাটছি, মাকেও বলতাম আমি কাটছি করে, এরকম করে আমাদের বাড়িতে যখন রিলেটিভ আসে, মা সবার জন্য রান্না বান্না করে, কারণ বাবাও এদিক ওদিক সবার অ্যারেঞ্জমেন্ট করে। আমি তখন বলি দাও আমি মাংস কেটে দিচ্ছি, এইরকম করেই আমার মাংস কাটা আমি শিখেছি, আমি মাংস কাটতে পারি। আর আর একবার আমি অনেকবার যখন আমরা ফ্রেন্ড মিলে সবাই আমরা পিকনিক ফিস্ট করেছি, আমি তখন মাংস কেটেছি। তো এরকম আমি কাটতে পারি মাংস। তো যাই হোক, নেক্সট কমেন্টে যাই আমরা। নেক্সট কমেন্ট হচ্ছে তুমি কোথায় থাকো। আমি নিউ টাউনে থাকি, কলকাতা নিউ টাউনে থাকি। এখানেই আমি 4-5 বছর হয়ে গেলাম, এখানেই থাকি। আর কি বলবো, এটাই। নেক্সট কমেন্ট হলো তোমার ফেসবুক আইডি কি দেওয়া যাবে। আইডি দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি না, কারণ আইডি হলো আমার পিকুপ্রিয়া সরেন, ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই, মানে আমার আইডি হচ্ছে পিকুপ্রিয়া সরেন। সবাই সার্চ করে ফলো করে দেবে আমাকে। আমি যদিও এখন ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে আর ভিডিও দিচ্ছি না, দেখছোই, মানে যারা অনেকেই আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখেছো, আমি অনেক দিন আগে দিয়েছিলাম, মানে এখন খুব একটা দেওয়া হয় না, কারণ আমি যেদিন থেকে সিরিয়াস হয়েছি যে ইউটিউবে ভিডিও দেব, ইউটিউব করব, আমি ইউটিউবার হব, সেদিন থেকে আমি ইনস্টাগ্রাম বা তোমার কী বলে ফেসবুকে ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি। তখন থেকে আমি ইউটিউবেই ভিডিও দিই, যা ভিডিও করি। চাইলে আমি ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুকে দিতে পারতাম, বাট আমি ভেবেছি আমার মোটামুটি ইনস্টাগ্রাম ফেসবুকে আমার ফলোয়ার্স আছে, বাট আমি ইউটিউবে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিলাম, তাই আমি ভেবেছিলাম যে যে ভিডিও আমি ইউটিউবে দেব সেগুলো যেন আমার আর ফেসবুক বা ইনস্টাতে না যায়। তো তাই আমি আজকের দিনে আমি এত ইউটিউবে ভিডিও দিই, পার ডে 2-3টে করে দিই।
চাইলে আমি ফেসবুক ইনস্টাগ্রামে দিতে পারতাম, তো দিইনি, এটাই রিজন। বাট তোমরা কথা বলার জন্য অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে কমেন্ট করতে পারো, কমেন্ট নয় সরি মেসেজ করতে পারো। আমি যদি টাইম পাই অবশ্যই রিপ্লাই দেব। আর কারো যদি কোনো রকম বক্তব্য থাকে, কোনো রকম কোশ্চেন থাকে, আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেব। আর দ্বিতীয়ত হচ্ছে আমি খুব, তোমরা তো জানো আমি খুব একটা রিপ্লাই দিতে পারি না, কারণ আমি সেই কারণে রিপ্লাই ভিডিও নিয়ে আসছি। কারণ রিপ্লাই দিতে পারি না এটাই, আমার অফিস থাকে, অফিস থেকে এসে করে আর শরীরে সায় দেয় না, সারাদিন বসে থাকি, তো একটু মনে করি শুয়ে পড়ি, শুয়ে থাকি এরকম, তো একটু ঘুমোই, রেস্ট নিই, এইরকম মনে হয়, তো তাই রিপ্লাই দেওয়া হয় না। তো যাই হোক, তোমরা মেসেজ করবে, আমি অবশ্যই দেখব, যদি গুরুত্ব কিছু থাকে। এমনি অনেকেই কমেন্ট করে ভালো লাগছে, এই করছো ওই করছো, ওইগুলোতে আর কি কমেন্ট দেবো, সবাইকে তো এমনিতেই জানাই থ্যাংক ইউ। বাট যদি কোনো গুরুত্ব কথা থাকে, দিদি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল, এই চ্যানেলের পাশে থেকো, অবশ্যই আমি থাকবো। এইভাবে আমাকে কমেন্ট করো বা মেসেজ করো, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি, আমাকে সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে। আর তোমরা পাশে থাকলেই আমি কিন্তু এটা করতে পারবো, না হলে হয়তো করতে পারবো না। তো এটাই বলবো, তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এটাই বলবো। আর কি বলবো বুঝতে পারছি না। আর এটাই লাস্ট কমেন্ট ছিল আজকে, এই এতগুলোই নিয়ে এসেছি, কারণ আমি অনেকগুলো নিয়ে আসলে এত বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি ছোট্ট 5-6টা করে রিপ্লাই দিচ্ছি। এখনও আমার কাছে অনেক প্রশ্ন আছে, আরও এরকম যারা আমার পার্সোনাল ব্যাপারে জানতে চাইছো, তাড়াতাড়ি কমেন্ট করে তোমরা বলো কি জানতে চাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর রিপ্লাই দেবো তোমাদেরকে। আর আজকে আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে বলো। আর এটা আমি গণেশ পুজোতে পরেছিলাম, একেবারেই নতুন শাড়ি, যদিও আমার ফ্রেন্ডের শাড়ি, বাট ও একবারও পরেনি, আমাকেই প্রথম দিয়েছে শাড়িটা। আর লাল জিনিস আমার ভালো লাগে, আর আমাকে এই লাল শাড়ি পরে কেমন লাগছিল ফুল ভিডিও দেব, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগছিল, কেমন লাগছে এটাই। আর আমাকে আর কেমন লাগবে, রোগা মানুষ, তবুও নিজের থেকে আমি নিজেকে সুন্দর মনে করি, যতই আমি খারাপ দেখতে হয়, বাট আমি নিজে সুন্দর মনে করি। তো যাই হোক, কথা বাড়ালে কথা বাড়বে। আর এটাই বলবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশানটা অন করতে ভুলবে না, এটাই বলবো। আর ভালো থেকো তোমরা সবাই। আর খুব তাড়াতাড়ি আমি ট্রাভেল ব্লগ নিয়ে আসবো। আর মানে অ্যাকচুয়ালি আমি টাইম পাচ্ছি না বলে আমি বেরোতে পারছি না, চেষ্টা করছি নেক্সট উইক আমি, আজকে তো মানে আমি যেহেতু সানডে ছুটি পাই, তো তবু আমি নেক্সট উইকে আমি 2 দিন ছুটি নিয়ে আমি বাইরে যাব। কেন যাব সেগুলো তো তোমাদেরকে দেখতে হবে, কারণ সারা বছর ওয়েট করেছিলাম এটার জন্যই, তো সেটা দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থেকো, এটাই বলবো। খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে কিন্তু ধামাকাদার। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, নিজের ফ্যামিলির খেয়াল রাখো, ফ্যামিলির সাথে হ্যাপি থাকো, বাই।